সেই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চালা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। এই রে, এটা আবার কে? ওই তৃণমূল কংগ্রেস নেতাকে বলুন, এই উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে। এই বসিরহাটের বাদশা, তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না। আপনারা চেলাকাট দেখালে আমরা বসে বসে তেলে ভাজা চপ খাবো, এরকম ভাবারও কোনো দরকার নেই। এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে। বিজেপি সিপিএম ভোট চাইতে আসলে চেলাকাট নিয়ে যুব সমাজ রেডি থাকবেন, মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন, তৃণমূল নেতার দাওয়ায়। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার বিবিপুর বেগমপুর তৃণমূলের পথসভায় প্রকাশ্য হুমকি তৃণমূল কংগ্রেস নেতার। ভোট চাইতে আসলে চেলাকাট দিয়ে পেটাবেন। বসিরহাট লোকসভার অন্তর্গত বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতির এহেন বক্তব্যে চক্ষু চড়ক গাছ। বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পথসভায় এই কথা বলেন তিনি। ইতিমধ্যে সেই বক্তব্য ভাইরাল। তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আরও বেশি করে বলা উচিত। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, আমি এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, প্রথমে 500, তারপরে তিনি 1000 করে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি। সেই জন্যে আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা রাখতে, আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের, যারা শিক্ষিত যুবক, তাদেরকে পার মান্থ 1500 করে টাকা দিচ্ছে। আজকের যাতে যুবশ্রী বন্ধ হয়, নরেন্দ্র মোদীর সরকার সেটাই চেষ্টা করছে বাংলায়। সেই জন্যই আমি যুবক ভাইদের বলেছি, ভোট চাইতে আসলে তোমরা চেলাকাট রাখলো, চেলাকাট যেন রেডি থাকে, বাংলার জনগণ চেলাকাট নিয়ে যেন রেডি থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবার জন্য এই বার্তায় আমি দিতে চেয়েছি। আমি অবশ্যই এখন বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আইএসএফ আমাদের এখানে খুব বেশি নেই। এই 3টে দল, যে দলই ভোট চাইতে আসবে আমাদের পঞ্চায়েত এলাকায়, বিধানসভা এলাকায়, জেলায় প্রত্যেকটা মা বোনের উচিত ঝাঁটা রাখা এবং যুবকদের উচিত চেলা কাঠ রাখা। একদম। আপনার নাম বলুন।